আমার চাচাকে দেখছি দিনরাত পরিশ্রম করতে, দেশের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সাম্প্রতিক সময়ে দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, যা দুটি ভিন্ন ক্ষেত্রে দুজন আলোচিত ব্যক্তিত্বকে ঘিরে। তারা হলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক এবং বিশেষ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন বানচাল করার চেষ্টায় তাদের অভিযুক্ত ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ভিডিওতে আমরা তাদের দুজনের বিতর্কিত রসায়ন এবং এর পেছনের ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে একজন দানব হিসেবে বর্ণনা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি পুলিশ বাহিনীর চেইন অফ কমান্ড উপেক্ষা করে এক সময়কার স্বৈরাচারী সরকারের বিশ্বস্ত ছিলেন। তিনি যে সময় ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন, সেই সময়কালে তাকে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারকারী একজন ব্যক্তি হিসেবে দেখা হতো। ছাত্র আন্দোলনের সময় তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, গ্রেপ্তার এবং হত্যার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগগুলো প্রমাণ করে যে তিনি কেবল একজন পুলিশ কর্মকর্তা ছিলেন না, বরং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর একজন ব্যক্তি ছিলেন। তার ক্ষমতা এবং প্রভাব এতটাই ছিল যে তিনি পুলিশ বাহিনীর স্বাভাবিক শৃঙ্খলার ঊর্ধ্বে থেকে কাজ করতে পারতেন। অন্যদিকে তৌহিদ আফ্রিদি, যিনি একজন জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত, তার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে তিনি সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের উপর চাপ প্রয়োগ করতেন এবং ভয় দেখাতেন। তার এই ভূমিকাটি সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর সরকারের প্রভাব বিস্তারের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে তার এই ধরনের কাজ তার ভক্ত এবং অনুসারীদের মধ্যে হতাশা তৈরি করেছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে ডিবি হারুনের একটি আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর আফ্রিদি সেই ভিডিওটি মুছে ফেলার জন্য সাইবার বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছিলেন। এই ঘটনাটি তাদের দুজনের মধ্যেকার গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। ভিডিওতে দাবি করা হয়েছে যে তৌহিদ আফ্রিদি ডিবি হারুনকে চাচা বলে সম্বোধন করতেন এবং তার অফিসে বসে টিকটক ভিডিও বানাতেন। এই ধরনের সম্পর্ক একটি সাধারণ ইনফ্লুয়েন্সার এবং একজন পুলিশ কর্মকর্তার মধ্যে খুবই অস্বাভাবিক। হারুনের নাম ব্যবহার করে আফ্রিদি বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখাতেন বলেও অভিযোগ করা হয়েছে। এই সম্পর্কটি প্রমাণ করে যে ক্ষমতা এবং জনপ্রিয়তা যখন একত্রিত হয় তখন তা সমাজের জন্য কী ধরনের হুমকি তৈরি করতে পারে। এটি কেবল একজন ব্যক্তির ব্যক্তিগত আচরণ নয়, বরং এটি একটি বৃহত্তর ব্যবস্থার অংশ, যেখানে ক্ষমতার অপব্যবহার একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সব শেষে ভিডিওতে বলা হয়েছে যে আন্দোলন বানচাল করার চেষ্টা এবং অন্যান্য অপকর্মের ক্ষেত্রে এই দুইজন একে অপরের পরিপূরক ছিলেন। এটি একটি অত্যন্ত গুরুতর অভিযোগ, কারণ এটি ইঙ্গিত দেয় যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং একজন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে এমন গোপন আঁতাত ছিল। এই আঁতাতের লক্ষ্য ছিল সাধারণ জনগণের আন্দোলনকে দমন করা। এটি আমাদের সমাজের জন্য একটি বড় ধরনের সতর্কতা, কারণ এটি দেখায় যে ক্ষমতা এবং প্রভাব কিভাবে মানুষের স্বাধীনতা এবং অধিকারকে দমন করতে ব্যবহৃত হতে পারে। এই ঘটনাটি দেশের রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আমাদের সর্বদা সোচ্চার থাকতে হবে এবং যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। এই ঘটনাটি একটি বৃহত্তর তদন্তের অংশ হতে পারে, যেখানে কেবল তৌহিদ আফ্রিদি বা হারুনুর রশিদি নন, বরং আরও অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখা হবে। এই ধরনের তদন্ত আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে সাহায্য করে। এই ঘটনাটি দেশের জনগণের জন্য একটি শিক্ষা, যা তাদের সচেতনতা বাড়াতে সাহায্য করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।